গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ হলো জামাই ষষ্ঠী। তো আমার মতন পোড়া কপাল তো সবার নয়। পোড়া কপালও বলবো না, কপাল ভালোই। পোড়া কপালের কিছুই নেই। তো কে কে ষষ্ঠীতে গেছো বা চলে গেছো বা যাবে সেটা প্লিজ জানিও। তো আমি যেহেতু বাপের বাড়িতেই থাকি, তো সেই কারণে আমার আর এবছর ষষ্ঠীতে সেরকম জাঁকজমক করে হয়নি। তো নিজেরাই বাজার করে নিজেরাই রান্না করে খাবো। তো কেন এই বছরটা ষষ্ঠীটা হয়নি তার একটা রিজেন্ট আছে, সেটা তোমরা কিছু দিনের মধ্যে জানতে পারবে। তো যাই হোক, মনটা খারাপ লাগছে, মাকে মিস করছি, এছাড়া কিছুই না। তো মা থাকলে ভালো হতো। তো যেহেতু এবছর ষষ্ঠীটা একটু অন্যরকম, কদিন পরে বলবো ব্যাপারটা কেন। যাই হোক, কার কার মধ্যে নিয়ম আছে ষষ্ঠীর দিন নতুন বস্ত্র পরার। তো আমারটা তো রেডি আছে, তোমাদের দাদাভাই আর পাপারটা রেডি নেই। কাল ভেবেছিলাম একটু যাবো কাঁচরাপাড়ায়, তো বৃষ্টির কারণে আর যেতে পারিনি। আজকেই সকাল সকাল বেরোবো স্নান করে ওদেরকে পড়তে দেওয়ার জন্য। তো দাদাভাই বাজার করে নিয়ে এসছে, কি বলে, বলছে যে আমার কপালটার বছরে একটা দিন কোথায় শাশুড়ি রান্না বান্না করবে। তো যাই হোক, সে নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, আমাকে বলছে কি আর করবো, মুরগির মাংস আর ভাত খাবো। সে মাটন নিয়ে এসছে, আমি প্যাকেটটা খুলে দিচ্ছি, দেখো ওটা কোনো ব্যাপার না, যেটা হবে সেটাকে মেনে নিতে হবে। তো প্যাকেটটা খুলে দেখলাম মাটন নিয়ে এসছে, তো আমি বললাম মাংস আর ভাতই করে দেবো। তো যাই হোক, মায়ের জন্য কষ্ট হচ্ছে, আর কিছু নয়। আর আমার জামাইবাবু মানে দিদির বর, সেও কিন্তু এবার এসছে। সেও কিন্তু সবসময় ষষ্ঠীর সময় বাড়ি আসতে পারে না, যেহেতু সে যেই লাইনে আছে তার ছুটি থাকে না। তো সেও মনে হয় একবার থেকে দুবার ষষ্ঠী পেয়েছে, আর পাইনি। তো তারও একটা আক্ষেপ। যাই হোক, তার বাড়িতে তার বোন জামাই আসছে বলে তার হয়তো সেটা ভুলে যাচ্ছে। তো দিদি বলেছিল বোন আমাদের বাড়িতে চলে আয়, সেটা আর যায়নি। তো আগে ভাত আর একদিকে মাটন বসিয়ে দিয়েছি। তো এটা এখন কষছে, মানে হয় দেরি আছে যদিও। আর রান্নাটা হয়ে গেলেই আমি বেরিয়ে পড়বো। তো কোথায় যাচ্ছি, কি করতে, সবটাই তোমাদেরকে বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, রান্নাটা হয়ে যাক। আর যেমন বলেছি তেমনই, যে এক তরকারি ভাতই করবো আজকে, আর কিছু করব না। তো দেখো কালারটা জাস্ট ওয়াও এসছে, আর ওদিকে ভাতও রেডি। তো এখন আমি বেরিয়ে পড়বো। তো তোমাদের দাদাভাই এসে খেয়ে নেবে। তো চলো বেরোনো যাক, যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে। তাও ভাতটাও দেখিয়ে দিই, এই যে ভাতটা ধুয়ে নিই। কি আচ্ছা, তো বাড়ি চলে এসেছি। বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরমে আর ভালো লাগছে না। তো কী কী নিয়ে এসেছি, তো চলো সেটা তোমাদের সাথে আগে শেয়ার করা যাক। ফার্স্টে দেখিয়ে দিই দিদির নিয়ে। তো এগুলো ওই বলেছে, ওকে ভিডিও কল করে দেখানো হয়েছে। দুটো টপ কেনা হয়েছে ওর মেয়ের। একটা হলো ফিতে দেওয়ার মধ্যে এটা, আর এটা হলো স্লিপের সাথে। এগুলো হলো দিদির মেয়ের। এবার চলে আসি আমাদের তরফ থেকে মায়ের জন্য। মার জন্য এই দুটো ব্লাউজ নিয়ে আসা হয়েছে গুঞ্জন থেকে, মা বলে দিয়েছে। দিদি শাড়ি দিয়েছিল মাকে। তো অ্যাকচুয়ালি আমাদের কি বলে, সকালে দেখেছো মনটা আমার ভীষণই খারাপ ছিল। তো ষষ্ঠীটা এই বছর গ্যাপটা দিয়েছি, তার কারণটা তোমাদের বলবো বলেছি, সেটা অবশ্যই বলবো। তো সেই কারণের জন্য মার জন্য দিদি যেহেতু শাড়ি দিয়েছে, তো আমি বললাম তাহলে তোমাকে দুটো ব্লাউজ দিয়ে দিই, ব্লাউজ তো লাগবে। তো এই দুটো ব্লাউজ মায়ের জন্য নেওয়া হয়েছে, আর মা স্লিপের সাথেই পরে। তো যাই হোক, এই মায়ের চলে গেল। আচ্ছা, তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো ষষ্ঠীর কালারটা জানাবে, কত সুন্দর হয়েছে কালারটা।
এটাও কিন্তু তার পছন্দ, তাকে ভিডিও কল করে দেখানো হয়েছে। এই হলো তার ষষ্ঠীর বাজার। এবার আসি পাপার জন্য নিয়েছি একটা প্যান্ট। ও যদিও বারণ করেছিল যে মাম্মা প্যান্ট নেবে না। আর এখানটায় দেখো, আর এই গেঞ্জিটা নিয়েছি, গেঞ্জিটার কালারটা দেখো, জাস্ট 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 কেমন হয়েছে? হ্যাঁ, দারুণ। এই ছিল পাপার। আর পাপার জন্য আরেকটা জিনিস নিয়ে এসেছি, এটা পেয়ে গেছি, সচরাচর চোখে পড়ে না, তো ভাবলাম যে এই জিনিসটা নিয়ে নিই। কর্সেট বলে না, এটা হলো ছেলেদের। ওইটা কেমন হচ্ছে জানাতে ভুলো না। এটা তোমাকে যে ফোন করে বলেছিলাম, দেখো কি সুন্দর পকেট, এটা চেনটা। এটা হলো এই পরে। হ্যাঁ, এটা কেমন হয়েছে? হ্যাঁ, এই যে সামনে দারুণ লাগছে। আর আমার জন্য ষষ্ঠীর এই যে নাইটি, স্নান করে পরবো, তো আমি কালকেই ধুয়ে রেখেছি, তাহলে কি বলতো গরমটা লাগবে না। আর পাপাকেও বলেছি, পাপা স্নান করবি না, আমি আসবো তারপরে স্নান করে নতুন জামা প্যান্ট পরবি। আমাদের দাদাভাইও স্নান করলে ওকে নতুন প্যান্ট পরিয়ে দেবো। তো এই ছিল আমাদের ষষ্ঠীর বাজার। আর ষষ্ঠীর খাওয়া দাওয়া তোমাদের তো দেখিয়ে দিয়েছি, আর বেশি কিছু আয়োজন করা হয়নি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আমরা জানি তোমরা অনেক এনজয় করছো, অনেক কিছু ষষ্ঠী পালন করছো। তো আমার মা যদি বাড়িতে থাকতো অবশ্যই আমাদের ষষ্ঠীও ঘটা করে হতো। মা ষষ্ঠীর দিন উপোস থাকে, পুজো করে, সব কিছু করে। তো যাই হোক, এটা আমরা দিতে পারিনি, এটা খুবই দুঃখজনক ঘটনা। মানে ষষ্ঠীটা আয়োজন মা করতে পারেনি, বা কেন সেটা পরে জানতে পারবে, পরের ভিডিও দেখলো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অনেক মানে ভালো ভালো রান্না করো, খাওয়া দাওয়া করো, ঘোরো, তবে লাইট খাবার খেও, যা গরম পড়েছে। তো বাই।